আগে থান্ডারবার্ড 350 চালিয়েছি। লক্ষ্য করুন 100/90 গাড়ির মধ্যে মূলত সবচেয়ে মেইনলি যে আপডেটটা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই রাইডিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়ে যাবে, অফ রোডিং এর জন্য খুব বেস্ট এই লাইটে। তা আপনারা যদি রাইডার যারা যদি এই গাড়ি কেনেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনার এটা মোটামুটি অফ রোডে বা ভালো রাস্তার ক্ষেত্রে রয়্যাল এনফিল্ডে একটা সুন্দর লোগো দেওয়া হয়েছে। যদি কেউ আপনারা লং ট্যুরে যেতে চান তাহলে এই গাড়িটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। যেটা রিসেন্টলি লঞ্চ করেছে মেটিওর 350 স্পেশাল এডিশন, তো না সেটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা রয়্যাল এনফিল্ড রয়েছে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাই মাইল স্টোরি। তো আজকে বেসিক্যালি যে কারণে ভিডিওটা করছি, যে গাড়িটা সামনে রয়েছে সেটাকে দেখিয়ে দিই চারদিক থেকে ঘুরিয়ে। আজকে গাড়িটার উপর একটা ছোট্ট রিভিউ দেবো। আপনাদের গাড়িটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা বেসিক্যালি অ্যারোরা ভেরিয়েন্টের একটা টপ মডেল বলা যায় রয়্যাল এনফিল্ডের তরফ থেকে। রয়্যাল এনফিল্ডের মোটামুটি 4-5টা ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে স্টেলার, ফায়ারওয়াল, অ্যারোরা আর সুপারনোভা। তার মধ্যে এটা টপ মডেল। যদি কেউ আপনারা লং ট্যুরে যেতে চান তাহলে এই গাড়িটা আপনাদের জন্য পারফেক্ট হতে পারে। যদি একটা ক্রুজ বাইক, এটা রয়্যাল এনফিল্ডের সানডাউনার অরেঞ্জ, এটা স্পেশাল এডিশন যেটা রিসেন্টলি লঞ্চ করেছে মেটিওর 350 স্পেশাল এডিশন। ব্যাচ দেওয়া হয়েছে এখানে ক্রোম ফিনিশে। গাড়িটি মূলত এখানে অন করে দেখিয়ে দিই। এখানে যেটা নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে টিপার পড, আর এর সঙ্গে এখানে ট্রিপ মিটার, তার সঙ্গে স্পিড মিটারের সঙ্গে অডোমিটার দেওয়া হয়েছে ডিজিটাল। রয়্যাল এনফিল্ড ব্যাচ এখানে দেওয়া রয়েছে, এবিএস লোগো, আর এখানে ফুয়েল ইন্ডিকেটর আর ব্যাটারি। গাড়িটির মধ্যে একদম পুরোপুরি ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে। লেগ গার্ড থেকে শুরু করে, এক্সস্ট থেকে শুরু করে, ইঞ্জিন বডি থেকে শুরু করে, আপনার পিছনে সাসপেনশন থেকে শুরু করে সমস্ত কিছু, এদিকে সাইড স্ট্যান্ড থেকে শুরু করে পুরোটা ক্রোম ফিনিশে দেওয়া হয়েছে। আর এখানে যে রয়্যাল এনফিল্ডের ব্যাচ দেওয়া হয়েছে ট্যাঙ্কের উপরে, এটাও ক্রোম ফিনিশে দেওয়া হয়েছে। আমি যেটা আগে বলছিলাম যে ট্যুরের জন্য খুব বেস্ট গাড়ি হবে এটা, কেননা এই গাড়িটার মধ্যে ট্যুরিং সিট দিয়ে দেওয়া হয়েছে, যেটা নর্মালি কোনো গাড়িতে আসে না, আলাদা করে কিনতে হয়। এখানে সেই ট্যুরিং সিটটা ব্যাক সাপোর্ট দেওয়া রয়েছে, যেখানে রয়্যাল এনফিল্ডের একটা আপনার ব্যাচিং দেওয়া রয়েছে। আর পিছনে রয়েছে আপনার পিলিয়নের একটা খুব কমফোর্টেবল সিট উইথ ব্যাক রেস্ট, যা নর্মালি এর সঙ্গেই দেওয়া হয়েছে। সঙ্গে একটা খুব সুন্দর মজুদ গ্যাপ বিল দেওয়া রয়েছে এর মধ্যে, যেটা যে পিলিয়ন বসবে সে খুব আরাম করে দু হাতে এটাকে ধরে বসতে পারবে। তো এই গাড়িতে অ্যাক্সেসরিজ হিসেবে এটা আসে না, লেগ গার্ডটা এবং সাম গার্ডটা এগুলো অ্যাক্সেসরিজ পার্ট হিসেবে লাগিয়ে নিতে হয়। যেটা সঙ্গে আছে সেটা হচ্ছে ব্যাক রেস্ট, এটা সঙ্গে আছে। এবং যেটা আগে থাকতো না সেটা হচ্ছে উইন্ডশিল্ড, এটা রয়্যাল এনফিল্ডের লোগো সমেত এসছে, এটা এর সঙ্গে এসছে। মূলত সবচেয়ে মেনলি যে আপডেটটা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই সামনে যে হুইলটা আছে, ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু অ্যালয় হুইল নয় বা নর্মাল যে স্টিলের রিম আছে সেটা নয়। এটা আছে এর মধ্যে অ্যালুমিনিয়াম রিং উইথ স্পোক, আর সঙ্গে আছে এর টিউবলেস টায়ার। আগে যে আসতো ওটা টিউবলেস টায়ার আসতো না অ্যারোরা ভেরিয়েন্টের মধ্যে, এটা আপডেট করে অ্যারোরা ভেরিয়েন্টের মেন যেটা নেই সেটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা একটা খুব ভালো দিক, যেটা রাইডিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হয়ে যাবে, অফ রোডিং এর জন্য খুব বেস্ট হবে। আপনারা যদি এখানে জিপিএস এর মাধ্যমে কানেক্ট করেন মোবাইল থেকে, তাহলে দেখিয়ে দিই। এখানে অন করলে এখানে রয়্যাল এনফিল্ডের যে কিপার পোর্টটা রয়েছে বিল্ট উইথ গুগল, এখান থেকে কানেক্ট করলে টার্ন বাই টার্ন নেভিগেশন পাওয়া যাবে।
আর তার মধ্যে এখানে মূলত আরো যে আপডেটটা রয়েছে, এখানে যে ক্ল্যাচ আর ব্রেকগুলো দেওয়া রয়েছে স্লিপার ক্ল্যাচ, এখানে অ্যাডজাস্টেবল লিভার দিয়ে যাতে খুব ভালোভাবে কেউ এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারে, যাদের হাত বড় তাদের জন্য বা যাদের হাত ছোট তাদের জন্য এখানে অ্যাডজাস্ট করার একটা অপশন রয়েছে, তার পছন্দ মতো সে এটা অ্যাডজাস্ট করতে পারবে। এখানে আপনার এটাও দেখিয়ে দিই, আগে এভাবে আসতো না, যে এটা ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটা রয়েছে এইভাবে খোলে, এখানে চাবি দিয়ে এটাকে এইভাবে পিছন দিকে খুলছে, এটা প্রেস করলে আবার এটা এইভাবেই বন্ধ হয়ে যাবে। এখানে কিল সুইচ আছে, আর এদিকটা পাস দিয়ে দেওয়া হয়েছে লেফট টার্ন রাইট টার্ন, আর এর নিচে দেওয়া হয়েছে সি টাইপ ইউএসবি চার্জার, এই জায়গাটা ডাইরেক্ট সি টাইপ চার্জার দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে চার্জ দেওয়া যাবে ফোনে। এখানে মডগার্ড সম্বন্ধে বলি, এখানে যে সানজাউন অরেঞ্জ কালারটি এখানে রাখা হয়েছে, এটা ফাইবারের বানিয়েছে কোম্পানি, আর পিছনে যে সেম কালার এসছে, এটা মেটালে আসছে। সঙ্গে পিছনে যে তেল ল্যাম্পগুলো রয়েছে, এগুলো আগে নর্মাল লাইট আসতো, এখন এলইডি করে দেওয়া হয়েছে, সামনে পিছনে দুটোই এলইডি করে দেওয়া হয়েছে। এটা একটা মোস্ট বড় একটা আপডেট। সামনে যে হেডলাইটটা আছে, হেডলাইটটাও আগের মতো আর প্রজেক্টর ল্যাম্প নেই, এখানেও এলইডি সংযোজন করা হয়েছে, এলইডি ল্যাম্প দেওয়া হয়েছে। কিন্তু তুলনামূলক আগে যে লাইট পাওয়া যেত, আমি আগে থান্ডারবার্ড চালাতাম, সেই থান্ডারবার্ডে যে লাইট আসতো, এখানে তুলনামূলক অত জোরে লাইটটা আসে না, সেই জন্য এখানে যে ফগ লাইট লাগানো আবশ্যক, যারা টুরিং করে তাদের জন্য ফগ লাইটটা খুব প্রয়োজন হয়ে পড়বে। কেননা আমি রাত্রেবেলা যখন গাড়ি চালিয়েছি, সেইভাবে ভিজিবিলিটি নেই এই লাইটে। তা আপনারা যদি রাইডার যারা যদি এই গাড়ি কেনেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু ফগ লাইট মাস্ট লাগাতেই হবে, কিছু করার। এখানে যে ফিউল ট্যাঙ্কটা দেওয়া রয়েছে, এটা 15 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এটা মোটামুটি অফরোডে বা ভালো রাস্তার ক্ষেত্রে 35 থেকে 40-র মধ্যে অ্যাভারেজ একটা মাইলেজ পাওয়া যেতে পারে। আদিকে সারিঘাট দেওয়া আছে এদিকটাতে, আর আপনার যে ফুড রেস্ট আছে, এখানে অ্যাডজাস্টেবল ফুড রেস্ট দেওয়া হয়েছে। এদিকটা দেখিয়ে দিই, এখানে আপনার যে সাইড স্ট্যান্ডটা ক্রোমে এবং মেন স্ট্যান্ডটা ব্ল্যাকে দেওয়া রয়েছে। টায়ার দেওয়া রয়েছে, টায়ারটা লক্ষ্য করুন 100/90/19, আর পিছনে যে টায়ারটা দেওয়া রয়েছে ওখানে সেম টায়ার, কিন্তু এখানে 140/70/17। এটা আগের থেকে অনেকটা আপডেটেড টায়ার, আগে এতটা চওড়া ছিল না, এটা চওড়া করা হয়েছে। আর এখানে ইঞ্জিন দেওয়া রয়েছে 349cc বা 350cc। এখানে ইঞ্জিনটা অন করে আপনাকে এক্সজস্টের আওয়াজটা শুনিয়ে দিই। খুব সুন্দর একটা মিষ্টি আওয়াজ পাওয়া যাচ্ছে ইঞ্জিন থেকে। পিছনে এবং সামনে ডুয়াল এবিএস দেওয়া রয়েছে, এখানেও আছে এবিএস। টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া রয়েছে। থান্ডারবার্ড 350 চালিয়েছি, প্রায় 6-7 বছর গাড়িটা আমি নিয়ে ট্যুর করেছি। তো সেখানে একটা জিনিস ফিল করতাম, যখন গাড়িটা 100-র কাছাকাছি স্পিড তুলতাম, মানে 80-র উপরে উঠলেই গাড়িতে যে বিশাল একটা ভাইব্রেশন আসতো, যার জন্যে আমার হাতে বা এই বাহুতে প্রচুর পেন হতো। সে কারণে আমি গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু এই গাড়িটা কেনার পর দেখছি সেই ভাইব্রেশনটা একদম পুরোপুরি রিমুভ করে দিয়েছে কোম্পানি, একদম ভাইব্রেশন লেস বলা যায়। আমি 100 এখনো তুলিনি, যেহেতু একটা গাড়িটা এখনো 20-25 দিন হয়েছে মাত্র, ফার্স্ট সার্ভিস হয়নি। 500 আফটার 500 কিলোমিটার রান এটা 100 তুলে দেখবো। কিন্তু এখন পর্যন্ত আমার মোটামুটি যে এক্সপিরিয়েন্স, তাতে বলতে পারি থান্ডারবার্ডের থেকে এটা অনেক বেশি স্মুথ গাড়ি। এবং এই যে পশ্চার আছে থান্ডারবার্ডে কি হতো, আমি যখন বসতাম পাটা আমাকে মোটামুটি মিডিলে রাখতে হতো এই জায়গাটায়,
সেখানে আমার গাড়ি চালাতে একটু কষ্ট হতো, কিন্তু এখানে পশ্চারটা চেঞ্জ করে সামনে পাটা যে রাখার যে জায়গাটা সামনে নিয়ে এসছে, যাতে কিনা জার্নিটা অনেকটা কমফোর্ট হয়ে গেছে। তা আপনার যদি রাইড করতে চান এই গাড়িটা নিতেই পারেন। গাড়িটা এক্সট্রিম প্রাইস রয়েছে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2,19,000 টাকার মতো অ্যাপ্রক্স, আর অন রোড এটার দাম আসছে 2,60,000 টাকার মতো অ্যাপ্রক্স। যে ভিডিওটা করলাম রিভিউ ভিডিওটা, আমাদের এই চ্যানেল মাই মাইল স্টোরি, এটা যদি আপনার সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে রিভিউটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর আগামী দিনে এতে আরও ভিডিও আনতে পারি তার জন্য আমাদের একটু মোটিভেট করবেন।